হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের রেসিপি ভেজ স্প্রিং রোল। আর এই ভেজ স্প্রিং রোলটা আমি কিভাবে রেডি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নেব। দুর্দান্ত রোলের রেসিপিটা দেখতে হলে ভিডিওটাকে পুরোটা দেখতে হবে, স্কিপ না করে। তো চলো, আমি কোন কোন প্রসেসে কী উপকরণ দিয়ে রেডি করছি সমস্তটাই তোমাদেরকে দেখাবো। আর এইভাবে যদি তোমরা এই রোলটা রেডি করো তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। তো এখানে সেই জন্য আমি প্রথমেই নিয়ে নেব বাঁধাকপি। আর এই বাঁধাকপিটার সাথে আরও কিছু সবজি নিয়ে নেব। তো চলো সেটা দেখে নিই। এখানে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, কিছুটা পরিমাণ রসুন কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। টমেটোটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আর নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে টমেটো কেচাপ। আর তার সাথে নিয়ে নেব হাফ টেবিল স্পুন মতো সয়া সস। এই ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে এবার আমি বাঁধাকপিটাকে কেটে সেটাকে আমি একটু ভাপিয়ে নেব। প্রথমে ভাপিয়ে নিলে বাঁধাকপির গন্ধটাও লাগবে না, আর এটা হেলথের দিক থেকেও ভালো। তো বাঁধাকপিটা কিন্তু আমি এখানে পুরোটা ব্যবহার করব না, এখানে আমি অর্ধেক বাঁধাকপিটা ব্যবহার করব। আমার বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে। এবার কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি, খুব বেশি তেল দিইনি। এখানে 2 টেবিল স্পুন মতন আমি তেল দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে লবণ। আর লবণ দেওয়ার সাথে সাথে আমি সমস্ত সবজিগুলো দিয়ে ভেজে নেব। প্রথমেই আমি দিয়ে দিলাম গাজর কুচি। গাজরটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর তার সাথে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে, এখানে 4 থেকে 5 কোয়া মতন রসুনটাকে কুচিয়ে নিয়েছি। তো সেই রসুন কুচিটা দিয়ে দেবো। আর তার সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এবার সমস্ত ভেজিটেবিলগুলোকে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এই ভেজিটেবিলগুলো ভাজা ভাজা হতে কিছুক্ষণ 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। আর তারপরে এর মধ্যে আমি অ্যাড করে নেব যে সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা। এখানে বাঁধাকপিটা কিন্তু আমি খুব বেশি পরিমাণে সিদ্ধ করিনি, মানে মিডিয়াম সেদ্ধ করেছি বাঁধাকপিটাকে। যেহেতু বেশি সিদ্ধ করলে এটা ভাজার সময় একটু প্রবলেম হতে পারে, তাই অর্ধেকটা সিদ্ধ করেছি আমি। মানে একটু শক্তও আছে আবার কিছুটা নরম, এই পরিমাণে সিদ্ধটা করেছি। তো তোমরা দেখলে এটা বুঝতেই পারবে। তো দেখো, এবার আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। আর বাঁধাকপিটা দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে একদম কমিয়ে ফেলবো। ভাজতে ভাজতে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে যখন দেখবে এটা একদমই ঝুরঝুরে হয়ে যাচ্ছে, কমে আসছে, তো ততক্ষণ জানবে যে আমার এটা ভাজাটা হয়ে গেছে। তো সমস্ত উপকরণগুলো সুন্দর করে ভেজে নেব 3 থেকে 4 মিনিট মতো, মিডিয়াম টু লো ফ্লেমে। কখনও কিন্তু এটা কিন্তু হাই ফ্লেমে আমরা ভাজবো না। আর চিকেন স্প্রিং রোল আমি এর আগেও একটা করেছি। তো এভাবে যদি তোমরা ভেজ স্প্রিং রোলটাও করো কিন্তু খেতে সুন্দর লাগে। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর তার সাথে দিয়ে দেবো হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। তোমরা লঙ্কার গুঁড়ো না দিয়ে তোমরা যদি কাঁচা লঙ্কার কুচি দিতে চাও তো সেটাতেও কোনো প্রবলেম হবে না। আর এর সাথে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আর তার সাথে দিয়ে দেবো সয়া সস আর টমেটো কেচাপ। তো দেখো, আমার মোটামুটি কিন্তু এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি আর এটাকে আর বেশিক্ষণ ভাজা ভাজা করব না। এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটোটা। আমি আগেও বলেছিলাম টমেটোটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। টমেটোটা না দিলেও স্বাদের কোনো রকমের কোনো পরিবর্তন হবে না। এবার আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে চাট মশলা। চাট মশলা বলতে এটা একটা আমচুর চাট মশলা, যেটা হয় আমচুর পাউডার বলা যায় এটাকে, চাট মশলাও না, আমচুর পাউডার। সেই আমচুর পাউডারটা আমি দিলাম। আর তার সাথে দিলাম একটু ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন সয়া সস। আর তার সাথে দিয়ে দেবো, এখন বেশিটা পরিমাণ কিন্তু আমি এখন টমেটো কেচাপটা ব্যবহার করব না, এখন এখানে আমি 1 টেবিল স্পুন মতোই টমেটো কেচাপটা ব্যবহার করব। তো টমেটো কেচাপ সয়া সস দিয়ে এটাকে আমি ভালোভাবে আবারও মিশিয়ে নেব। তো তোমরা বুঝতেই পারছো এটা ভাজাটা অনেকটা হয়ে গেছে, আর এটা আগের থেকে কিন্তু অনেকটা পরিমাণ কমে এসছে। তো আমি আর বেশি এটাকে নাড়াচাড়া করবো না, এটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। তো এটা ঠান্ডা হতে হতে চলো ওদিকে আমরা ময়দার ডোটা করে নিই। তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ময়দা। আর ময়দাটাকে আমি মাখিয়ে নিচ্ছি। সামান্য একটু চিনি ব্যবহার করছি, স্বাদ মতো লবণ। আর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল। আর তার সাথে আমি দিয়ে দেব খাবার সোডা। এখানে 1 চিমটি খাবার সোডা ব্যবহার করেছি, দিয়ে এটাকে ভালো করে ময়াম দিয়ে মেখে রেখে দেব। আর এগুলো আমি দেখো লুচির থেকে একটু বড় সাইজের ডোগুলোকে বানিয়ে নিয়েছি। আর সেগুলোকে কিন্তু আমি সুন্দর করে একটু পাতলা পাতলা করেই বেলে নেব, খুব বেশি মোটা করে বেলবো না। তো তোমরা এভাবেই একটু টেনে টেনে বেলে নেবে। যেহেতু এটা ময়দার, আমি এটাকে কিন্তু মাখিয়ে
আধ ঘন্টা মতন রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু এটাকে আমি বেলছি, আর এটাকে আমি একটু হালকা তেল লাগিয়েই বেলছি, এটা আমি কোনো ময়দা বা আটা দিয়ে বেলছি না। তো আমি কতটা কীভাবে বেলছি আর কিভাবে আমি এর রোলটা বানাবো সেটা তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এবার আমি যে ভেজিটেবলটা রেডি করেছিলাম সেটাকে আমি একটু লম্বা লম্বাভাবে দিয়ে দেব, আর লম্বা লম্বা দেওয়ার পরে আমি এটাকে একটা রোলের আকার দেব, যাতে মশলা বলতে এই ভেজিটেবলগুলো যাতে ভাজার সময় বাইরে না বেরিয়ে যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো একটু চেপে চেপে এভাবে দেওয়ার পরে আমি কিছুটা পরিমাণে আটা একটু বাটিতে গুলিয়ে রেখেছি, সেটা দিয়ে আমি ওটার মুখটা সিল করে দেবো, যাতে ভাজতে গেলে অনেক সময় কি হয় যে তেলের জন্য উপরের পাটগুলো খুলে যেতে পারে। তো আমি যদি এভাবে আটকে দিই তাহলে উপরের পাটগুলো কিন্তু কোনো রকমই খোলার কোনো চান্স থাকবে না। তো এভাবে আমি রোলটাকে রেডি করছি, সমস্ত রোলগুলোকেই কিন্তু আমি এভাবেই রেডি করব। আর তোমরা চাইলে পুরটা এর থেকেও আর একটু বেশি করে দিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই, তাতে আরও বরং এই রেসিপির টেস্টটা আরও বেড়ে যাবে। তো এই প্রসেসেই আমি সমস্তগুলোকে রেডি করে নিয়েছি, এবার আমি ভেজে নেব। সকালে বা সন্ধ্যায় হঠাৎ করে বাড়িতে কোনো আত্মীয় স্বজন চলে আসলে তোমরা কিন্তু এভাবে এই রেসিপিটা কিন্তু বানিয়ে দিতেই পারো। ঘরোয়া কিছু সবজি দিয়ে দারুণ একটা ভেজ স্প্রিং রোল, এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আর এটা এতটাই সুন্দর লাগে তোমরা বাড়িতে করলে তখন কিন্তু তোমরা বুঝতেই পারবে। তা তোমরা এই রেসিপিটা ফলো করে কিন্তু তোমরা খুব কম সময়ের মধ্যে একটা মুখরোচক স্প্রিং রোল বানাতেই পারো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তোমাদের মতামত কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর এইভাবেই কিন্তু আমি এই স্প্রিং রোলগুলো যখন ভাজবো তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখি। ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা নতুন, আর যারা পুরনো তারা তোমরা কমেন্ট করতে শেয়ার করতে ভুলো না, আর তোমাদের মতামত জানাতে ভুলো না কমেন্টের মাধ্যমে যে ভিডিওটা কেমন লাগলো। তো আমার সমস্ত স্প্রিং রোলগুলো দেখো ভাজা হয়ে গেছে, কত সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। আর এগুলো কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে, তবেই কিন্তু এটা ক্রাঞ্চিনেস ভাবটা আসবে। তো এইভাবেই আমি সমস্তগুলো ভেজে নিয়েছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা কমেন্ট করো ভালো